আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে খুব সহজে ভিসা হচ্ছে সেনজিনের অন্যতম উল্লেখযোগ্য দেশ লাটভিয়া, এবং কি এর সাথে একটু আলোচনা করবো যে বর্তমান সময়টাতে লাটভিয়া ভিজিট ভিসার রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া এই ভিডিও রিলেটেড বা এই লাটভিয়া সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত কোনো একটা দেশে খুব সহজে প্রবেশ করতে চান বা উল্লেখযোগ্য ভিসা রেশিও ভালো আছে, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে সেনজিনভুক্ত অনেকগুলো দেশ রয়েছে, তো এর মাঝখান থেকে কিন্তু অন্যতম কিছু দেশ আছে যেগুলোর ভিসা বর্তমান সময়টাতে অনেকটা কঠিন বলা চলে। যেমন ধরেন আপনার জার্মানি, তারপরে হচ্ছে ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে প্রচুর অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে যাচ্ছে নিয়মিতভাবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো ভিসা পাচ্ছে এমনটা কিন্তু আমরা আসলে দেখি না। কিন্তু সেই দিক থেকে বিবেচনা করলে আমি সেনজিনের খুবই ছোট্ট একটি দেশ লাটভিয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। আর লাটভিয়া কিন্তু ভৌগোলিক অবস্থান থেকেও কিন্তু বেস্ট একটা সাইটে অবস্থিত, আশেপাশে প্রত্যেক সাইডে কিন্তু সেনজিন এরিয়াগুলো বিদ্যমান। এছাড়া বর্তমান সময়টাতে লাটভিয়া প্রচুর পরিমাণ মানুষ ভিসা পাচ্ছে এবং কি লাটভিয়াতে যাচ্ছে। আর যারা ভ্রমণ প্রিয়াসু মানুষ, এদের কিন্তু আসলে লাটভিয়ার যে ঐতিহ্যবাহী সিটি রিগা আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে। চাইলে কিন্তু ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য ঘোরার জন্য একটা বেস্ট পয়েন্ট। তাছাড়া বাংলাদেশিদের জন্য যারা শ্রমজীবী আছেন, আমরা জানি যে সেনজিনের বাজারটাতে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক বা শ্রমজীবী ভাই ব্রাদার কিন্তু ওখানে আছেন। তো সংকটের কারণে লাটভিয়ান ভিসা দিয়ে যেহেতু ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ডের মতো দেশ ভিজিট করা যাবে, সো লাটভিয়ার ভিসা হলে খারাপ না। তো বর্তমান সময়টাতে লাটভিয়াতে আপনাকে অল্প রিকোয়ারমেন্টসে কিন্তু এই ভিসাগুলো দিচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ডকুমেন্টসগুলো এখানে যে অনেক কিছু লাগবে তা না, তবে আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে যে আপনি জেনুইন ট্রাভেলার। এটা আপনি প্রুফ করতে পারলে দেন কিন্তু লাটভিয়ান ভিসাটা আপনার জন্য ওয়েট করবে, অথবা আপনি এই ভিসাটা পাবেন বলে আপনি ধারণা করতে পারেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে লাটভিয়ার ভিসা যারা ইতিপূর্বে পেয়েছেন তাদের ডকুমেন্টসগুলো যেরকম ছিল, তাদের 10 থেকে 15 লাখ বা এর অধিক ব্যাংক ব্যালেন্স ছিল, তাদের বিজনেসের ডকুমেন্ট ছিল বা জব করলে জবের ডকুমেন্টস, টিন ট্যাক্স ছিল, অ্যাসেট ভ্যালুয়েশন ছিল, এই সমস্ত ফ্যামিলি ইনফরমেশন ছিল। এগুলাকে কেন্দ্র করে দেন আমরা খুব প্রপারলি একটা ট্রাভেল প্ল্যান সাজাই এবং একটা সুন্দর কাভারিং লেটার করি, দেন কিন্তু আমরা অ্যাপ্লাই করি। তারপরে কিন্তু 15 দিনের ভিতরে কিন্তু আমরা সেই লাটভিয়ান ভিসাগুলো পেয়ে যাই। তো আমি আপনাদেরকে বলবো যে সেনজিনে খুব সহজে আপনি যদি এন্ট্রি নিতে চাচ্ছেন বা ভিসা করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার পছন্দের ফার্স্ট এন্ট্রির দেশটি কিন্তু লাটভিয়া হতেই পারে, বিকজ লাটভিয়া সম্পর্কে কিন্তু অলরেডি অনেকে জানেন, আর আমি নিয়মিতভাবে লাটভিয়া নিয়ে আপনাদের সামনে কিছু না কিছু বলার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আমি লাটভিয়ার কাজ এখন বর্তমান সময়টাতে নিয়মিতভাবে করে যাচ্ছি, এবং কি অনেকের হয়তো ভিসা হয়নি বা অনেকেরই আবার ভিসা পেয়েছেন, সেটা ভিন্ন ব্যাপার। তো এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বুঝতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলে নিতে পারবেন। পাশাপাশি পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে দিয়ে প্রসেস করান বা আমাদের কনসালটেন্সি নেন বা ফাইলটাকে রেডি করান, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেন, সবকিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চাইলে আমাদের সাথে এসে কথা বলতে পারবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, সকলকে আবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।